গুড মর্নিং ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো, এখন হচ্ছে সকালবেলায় একটু ছাদে এসে স্নান সেরে কাপড় মেলে যাব আমি নিচে। আজকে রান্না করব পালংয়ের সবজি আলু দিয়ে। একটু নতুনভাবে করার চেষ্টা করব, যাতে তোমাদের সকলের খুব ভালো লাগে। তো চলো দেখে নিই রান্নাটা আমি কেমনভাবে করি। আজকে হচ্ছে শনিবার, তো যদিও আমরা কোনো বারই নিরামিষ খাই না, শনিবারেও না আর অন্য কোনো বারও না। তো দেখো, এখানে পালংটা একটু ভাপিয়ে নিলাম আর একটা মশলা রেডি করে নিলাম। সব কিছু সেদ্ধ করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা টমেটো, তারপরে ভালো করে সব বেটে নিলাম। পালংটাকেও বেটে নিয়েছিলাম। এবার রান্নাটা করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ আর বেশ ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি কিন্তু এই রান্নাটা সাদা তেলেই করব। আর এটা যেহেতু আলু পালং, তার জন্য আলুটাকে বেশ মচমচে করে ভাজতে হবে, যতক্ষণ না কালার ধরে আসছে। তো আলুটাকে পেঁয়াজটাকে বেশ ভালো মতো করে ভাজবো। তারপর ঢাকা দিয়ে ভাজলে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি যে মশলাগুলো বেটে রেখেছি সেগুলোকে ব্যবহার করব। এখন লবণ হলুদ কোনোটাকেই ব্যবহার করছি না, এখন শুধুমাত্র আমি অনবরত ভেজে যাচ্ছি। তো চলো, আমি ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এভাবে সেদ্ধ করে যদি মশলাটা ইউজ করা যায়, মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভালো মতো করে কষে রান্নাটা করে নিলাম। আজকের ব্লগ কিন্তু ছোট্ট মতো একটা রান্নার ব্লগ। তারপর ভালো করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে যে আমি নিত্যদিন গুঁড়ো মশলাগুলো দিই সেগুলো দিয়ে দেবো। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন ভাজাটা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো বেটে রাখা পালংটা একটু যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল। আর এই জলেই কিন্তু রান্নাটাকে করে নেব। এই রান্নাটা একবার করে দেখবে, পনিরের স্বাদকেও কিন্তু হার মানায়। রুটি, ভাত, পরোটা যে কোনোর সঙ্গে কিন্তু বেশ লাগে খেতে। তো পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি 1 মুঠো মতো পালং নিয়েছিলাম। যদি তোমাদের আলুটা বেশি থাকে, সেক্ষেত্রে তোমরা বেশি দেবে আলুটা। তো দেখো, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো আজকে ব্লগ আপাতত এই পর্যন্তই। তো কেমন লাগলো রান্নাটি অবশ্যই জানিও কিন্তু।